এই মুহূর্তে পল্টনে ৮ দলের সমাবেশে আছেন সহকর্মী একে আজাদ। সেখানকার বিস্তারিত তথ্য জানার জন্য যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আর ঘন্টা দুয়েক পরে মূল আয়োজন শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে কর্মীরা সমবেত হয়েছেন। নেতারা উপস্থিত হয়েছেন কিনা, ৮ দলের কাকে কাকে এখন পর্যন্ত দেখতে পেয়েছেন, পুরো প্রস্তুতি বা কেমন দেখছেন? প্রায় আধা ঘন্টা আগ থেকেই পল্টন মোড়ে, যেটি ঐতিহাসিক পল্টন মোড় বলা হয়ে থাকে, যেখানে বিভিন্ন দলের রাজনৈতিক সভা সমাবেশ স্বাধীনতা পূর্ববর্তী সময়ও ঐতিহাসিক হয়ে আছে, সে জায়গাটিতে আজকে জামায়াতে ইসলামী সহ ৮টি দল তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি আদায়ে তারা আজকে এই মহাসমাবেশটি করতে যাচ্ছে। এবং বলা যায় যে ঘণ্টাখানেক আগ থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা, এসব এলাকা থেকে এই জায়গাটিতে এসে তারা জড়ো হচ্ছেন। তাদের দুপুর ২টা থেকেই মূলত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সমাবেশের যে ৮টি রাজনৈতিক দল এই সমাবেশে অংশ নেবে, আমি একটু বলছি যে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এটি নতুন রাজনৈতিক নিবন্ধন পেয়েছে ডেভেলপমেন্ট পার্টি। সেই পার্টি সহ এই ৮টি রাজনৈতিক দল তারা তাদের যেসব নেতাকর্মী রয়েছেন রাজধানী এবং এর আশপাশের এলাকায় যতগুলো ওয়ার্ড, থানা বা অঞ্চল রয়েছে, সেসব অঞ্চল থেকে ধীরে ধীরে বলা যায় যে ঘণ্টাখানেক আগ থেকেই আসতে শুরু করেছেন। সেখানে তারা তাদের দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সহ এই পল্টন মোড়টিতে হাজির হওয়ার চেষ্টা করছেন। পল্টন মোড়ের আশপাশে যেমন নয়া পল্টন, বাইতুল মোকাররম কিংবা প্রেস ক্লাব অথবা জিপিও, এইদিকে চারদিক থেকেই তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন দলীয় মিছিল সহ নেতাকর্মীরা। এখনো পর্যন্ত প্যান্ডেলের যে কাজটি সেটি শেষ হয়নি, সেটি মাত্র কাজ শুরু হয়েছে। অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এই জায়গাটিতে পল্টন মোড়ে। তার পরবর্তীতে এখানে এই অস্থায়ী মঞ্চেই ৮টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন, তাদের আলটিমেটামগুলো ঘোষণা করবেন। পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব যে তারা আসলে কি আলটিমেটাম দেন বা প্রস্তুতিটি কতটা এগিয়ে যায়। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।